তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, সবার ভালো লাগবে। মাছটা দেখুন কালারটা কি ভালো এসছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে দেখি আছে বলতো মাছ আছে, এই একটা এটা হচ্ছে পাবদা মাছ। এটা পাবদা মাছ নিয়েছি, এইগুলো হচ্ছে পাবদা মাছ। আর হচ্ছে কী মাছ বলো তো, এটা নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ, ঠিক আছে। আজকে ইলিশ মাছটা রান্না হবে, রেসিপিটা শেয়ার করবো, দেখতে থাকবে ব্লগটা। এই যে মাথা, এই যে মাথা, ঠিক আছে। আজ এই মাছটা রান্না হবে। ইলিশ মাছের টেস্ট এখন নষ্ট হয়ে গেছে, বললে এই মাছটা ভালো হবে, জানি না কেমন হবে, দেখি রান্না করে কেমন হচ্ছে। তো এই মাছগুলো চটপট ধুয়ে নিই, ঠিক আছে। এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো এরকম ধরনের নিয়েছি, ঠিক আছে। আর ইলিশ মাছগুলো সব ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আসছি, এগুলো তো ভালো হবে, দেখা যাক। এখানে মাছগুলো অনেকগুলোই, তো এতগুলো মাছ আমাদের লাগবে না, তো যে কটা লাগবে আমি সে কটা নিয়ে বাদ বাকিটা। কটা মাছ নিয়েছি, এবার এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেবো। তো লবণ মাখিয়ে নিই। মশলা যেটা লাগবে সেটার জন্য হচ্ছে পোস্ত, এখানে কিছু কাজু, আর এটা হচ্ছে সর্ষে, ইলিশ মাছের মশলা। এই যে পোস্তটা গেল, পোস্তটা এবার আমি মিক্সিতে, আর সর্ষেটা এরকম আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এতে কাঁচা লঙ্কা দেবো, জল দিয়ে বাটবো। লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে এটা আমি মিক্সিতে ফাইন পেস্ট করব। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে আমি আরো কিছু দেব। দিলাম একটু হলুদ, এবার দেব জিরে গুঁড়ো, আচ্ছা এটা দিলাম শুকনো লঙ্কা। এবার এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট করবো, মিক্সিতে সরি, এমনি একটু গুলে মশলাটা রেডি করে নেব। ফোড়ন দেওয়া হলো, কালো জিরে ফোড়ন দেওয়ার পর এবার মাছগুলো আমি দিয়ে দেবো। থেকে সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। লঙ্কাটা মাছের ওপর দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমাকে সেদ্ধ হতে দেবো যতক্ষণ না মাছটা হচ্ছে। মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি উপর থেকে এই ঝোলটা ঢেলে দিলাম। আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে ঝোল, এই যে মাছ গোটা গোটা হয়ে আছে, এই যে মাছ গোটা গোটাই হয়ে আছে। আর তার আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে, টেস্ট লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে একটু অন্যরকম টেস্ট লাগে, কিন্তু টেস্ট ভীষণ ভালো। দেখুন না কালারটা কি ভালো এসছে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, পাশে থাকবেন। টাটা, বাই।